স্বাগত ভোটের ট্রেনের 131তম পর্বে। গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধারাবাহিক সংলাপ শুরু করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন নামের প্রতিষ্ঠানটি, তাতে সংস্কার ইস্যুতে মতামত চাওয়া হয়েছিল দেশের 39টি রাজনৈতিক দলের কাছে। ইসলামী আন্দোলন নামের ধর্মভিত্তিক দলটি 32 নম্বর দল হিসাবে আজ মতামত জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিশনে। আজকে ভোটের ট্রেনের ভোট রাজনীতির পাশাপাশি আলোচনা করব রাষ্ট্র সংস্কারের দলগুলোর প্রস্তাব, সংস্কারের ভবিষ্যৎ আসছে, নির্বাচন নেই। থাকবেন ইসলামী আন্দোলনের একজন নেতা, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে প্রস্তাব পেশ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন। এরই একজন নেতা আজ আমাদের সঙ্গে ভোটের ট্রেনে যুক্ত হবেন, তার সঙ্গে আলোচনা যাব। তবে তার আগে চলুন দেখে নেই যে বড় দাগে কমিশনের কাছে ইসলামী আন্দোলন কি কি প্রস্তাব দিয়েছে সেইগুলো। আমরা যেটি দেখছি যে কমিশনের কাছে ইসলামী আন্দোলন 182টি যে সংস্কার প্রস্তাব ছিল, এর মধ্যে 125টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। বড় দাগে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে আছে যে ইসলামী আন্দোলন চাইছে যে বাংলাদেশের নাম বাংলাদেশ পিপলস ওয়েলফেয়ার স্টেট বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র হোক। দ্বিতীয়ত তারা 4টি একটা মৌলিক প্রস্তাব করেছেন তাদের ভাষায়। এর মধ্যে আছে জাতীয়ভাবে আত্মশুদ্ধি প্রথমত, দ্বিতীয়ত আছে জবাবদিহিতা, তৃতীয়ত শরিয়া আইনের প্রবর্তন এবং সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য তারা প্রস্তাব করেছেন। এগুলো তারা বলছে তাদের মৌলিক 4 প্রস্তাব। এছাড়া তারা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য যে প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনের, সেটি যাতে এই নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হয় এবং রাষ্ট্রপতির ক্ষমতায়ও তারা একটা ভারসাম্য চেয়েছেন। এই ক্ষেত্রে সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা তারা বলেছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব আজকের ভোটের ট্রেনে। দেখছেন ভোটের ট্রেন। স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আকন ভাই, আপনাকে আরেকবার স্বাগত আমাদের এই ভোটের ট্রেনে। এর কিছুদিন আগে আরেকবার আপনার সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম। শুরুতে মানে আপনাদের দেওয়া প্রস্তাবগুলো নিয়ে একটু আলোচনা করি। আজকে তো আপনারা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলো দিয়েছেন। আমরা দেখলাম যে 182টি সংস্কার প্রস্তাবের মধ্যে 125টির সঙ্গে আপনারা একমত হয়েছেন। আপনারা 4টি মৌলিক প্রস্তাবের কথাও বলেছেন, যেগুলো আমরা দেখালাম একটু আগে। এর মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথাও আছে, মানে পিআর পদ্ধতিতে নির্বাচন। মানে এটি আপনারা কবে চান? জানেন যে এখন সংসদ নেই, এসব সংস্কার প্রস্তাব পাশ করার জন্য তো পার্লামেন্ট দরকার। রহমান রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখন টিভির কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাই, যারা দর্শক শ্রোতা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের আমরা ঐক্যমত্য কমিশনের কাছে আমরা 6টি বিষয়ের যে প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা আমরা জমা দিয়েছি। সেখানে অনেক কথাবার্তা আমরা বলেছি। সেখানে মৌলিক কিছু বিষয়ে আমরা পরিবর্তনের কথা বলেছি, কিছু মৌলিক প্রস্তাবনা আপনারা যেগুলো প্রস্তাব দিয়েছেন সেগুলো আমরা মানে পয়েন্ট আকারে মোটামুটি আমরা সেগুলো দেখিয়েছি দর্শককে। আমরা একটু জানতে চাচ্ছি যে এই প্রস্তাবগুলো মানে যেমন এই সংখ্যানুপাতিক নির্বাচন, মানে এই প্রস্তাবগুলো আপনারা কবে বাস্তবায়ন চান? মানে এটা কি এই নির্বাচনেই চাচ্ছেন নাকি পরে? আচ্ছা আচ্ছা, আপনাকে আবার আমি প্রশ্নটি করছি, আপনাকে আমি প্রশ্নটি করছি যেটাই আপনি বলছিলেন শুরু যে করছিলেন যে 4টি আপনার মৌলিক প্রস্তাব দিয়েছেন এবং বড় দাগে আজকে আপনারা যা যা প্রস্তাব দিয়েছেন সেটি আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আমরা দর্শকদের ভালো মতো আমরা দেখিয়েছি। এখন আমরা যেটি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই এখন, যে ধরেন আপনারা যে সংখ্যানুপাতিক নির্বাচন চান কিংবা এই যে আরও যে 4টি মৌলিক প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিংবা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি, মানে এই জিনিসগুলো আপনার কি এই সামনের নির্বাচনেই চাইছেন? মানে একটা তো ব্যাপার আছে যে পার্লামেন্ট লাগে মানে এই সমস্ত পরিবর্তন আনার জন্য, সংবিধান সংশোধনের জন্য। এর জন্যই প্রশ্নটা করছি আপনাকে। দীর্ঘ 53 বছরে দেখেছি
কখনোই রাষ্ট্রের কোনো মূল সংস্কার আসে নাই। নির্বাচনটা একটা জনগণের প্রতারণা মাত্র আমরা দেখেছি। সুষ্ঠু নির্বাচন কখনোই হয় নাই। মানুষের যে মৌলিক অধিকার কখনোই এদেশে প্রতিষ্ঠিত হয় নাই। মানুষ ন্যায় বিচার চায়, সুশাসন চায়, মানব অধিকার চায়, ভোটাধিকার চায়, যানবাহনের নিরাপত্তা চায়, উন্নয়ন চায়, এগুলো কিছুই হয়নি। বরং এগুলোর চেয়ে যারা ক্ষমতায় ছিল, যখন যারা ছিল তাদের উন্নয়ন বেশি হয়েছে। এই জন্য আমরা একটা আগে থেকেই, আমাদের শুরু থেকেই, এই 24-এর গণঅভ্যুত্থানের আগেই কিন্তু আমরা রাষ্ট্রের একটা সংস্কারের কথা বলেছি, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের কথা বলেছি, সংবিধান সংশোধনের কথা আমরা বলেছি। 24-এ গণঅভ্যুত্থানের পরে আমাদের এই কথাটাকে আমরা বলার একটা নূতন সুযোগ পেয়েছি। আমরা প্রস্তাবনা, সেই আলোকেই আমরা প্রস্তাবনা দিয়েছি। তার মধ্যে মৌলিক যে কথাটা হলো, বাংলাদেশের যে নাম রিপাবলিক অফ বাংলাদেশ, এইটাকে আমরা কিছু আংশিক কিছু পরিবর্তন করেছি। বাংলাদেশ শব্দ ঠিক আছে, সেখানে রিপাবলিক মানে প্রজাতন্ত্র, আমাদের দেশের প্রজা না, তাই প্রজা থাকলে সেখানে রাজা থাকে। এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি পিপলস ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণ রাষ্ট্র, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। জনকল্যাণ রাষ্ট্র এই জন্য দিয়েছি যে এই নামটা দেখলে পরে কেউ যেন অকল্যাণ করে কোনো চিন্তা, কোনো কর্ম কেউ করতে না পারে। আর এই জনকল্যাণ রাষ্ট্র দ্বারা আরেকটাই হলো যে মানুষ কল্যাণধর্মী, কল্যাণ চায়। কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের ব্যক্তি স্বার্থের কারণে মানুষ কল্যাণ থেকে অনেকটা পিছিয়ে ছিল। কল্যাণ, মানুষ সত্যিকার অর্থে কল্যাণ অর্জন করতে পারে নাই, দেশটা কোনো উন্নত রাষ্ট্র হয় নাই। এই জন্য আমরা নামটার সংযোজন, বাংলাদেশ ঠিকই আছে, বাংলাদেশের সাথে রিপাবলিকের সাথে, এটা যে নির্বাচন কমিশনই আমাদের দিয়েছিল যে আপনাদের কোনো প্রস্তাবনা থাকলে, আমরা রিপাবলিক অফ বাংলাদেশের পরিবর্তে আমরা বলেছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, এই কথাটা বলেছি। এটা ওনারা গুরুত্ব সহকারে শুনেছেন এবং বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করেছি। এরপরে 4টে মৌলিক বিষয়, যেটা না থাকলে একটা জাতি সভ্য জাতিতে পরিণত হতে পারে না, একটা জাতি দেশপ্রেমিক নাগরিকে পরিণত হতে পারে না, একজন রাষ্ট্র শাসকরা জনগণের সেবক হতে পারে না। এই জন্য আমরা 4টা মৌলিক চিন্তাভাবনা করে দেখেছি। এই 4টা মৌলিক জিনিস বাস্তবায়ন না হলে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, সরকার সরকারের জায়গায় থাকবে, কিন্তু মানুষের মৌলিক কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আমরা প্রথম বলেছি যে যেটা নির্বাচন এই মানে সংস্কার কমিশনের মধ্যে আছে, একটা সর্বক্ষেত্রে শুদ্ধাচার, মানে আত্মশুদ্ধিমূলক যে একটা কর্মকাণ্ড, এটা তাদের প্রস্তাবে আছে। আমরা সেটাকে বলছি আত্মশুদ্ধি বা শুদ্ধাচার। এই আত্মশুদ্ধি জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি হওয়া দরকার। আর আত্মশুদ্ধি একমাত্র হতে পারে ধর্মীয় অনুশাসন সঠিকভাবে পালন করলে। কারণ ধর্ম হলো মানুষের কল্যাণ শিখায়, অকল্যাণ শিখায় না। সকল ধর্মের ধার্মিক মানুষগুলিই কিন্তু দেশ এবং জনগণের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করতে পারে না, মানবতা বিরোধী কোনো অপরাধ করতে পারে না। খুন, ডাকাতি, চুরি, ডাকাতিগুলো একজন ধার্মিক মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা বলছি আত্মশুদ্ধির মাধ্যমে জাতীয়ভাবে একটা সভ্য জাতি, শান্তিপ্রিয় জাতিতে পরিণত হবে। এই জন্য আমরা সর্বক্ষেত্রে এই আত্মশুদ্ধির কথা বলেছি। দ্বিতীয় নম্বর যেটা বলেছি সেটা হলো জবাবদিহিতা। জবাবদিহিতা না থাকলে কোনো ভালো কর্ম বাস্তবায়ন করা যায় না। আর জবাবদিহিতা, এখানে এটা আমাদের প্রচলিত একটা কথা আছে, যেটা আমরা জবাবদিহিতা চাই জনগণের কাছে, যে না জনগণের কাছে, জনগণকে ফাঁকি দিয়ে, এই যে ভোটটা তো জনগণের ফাঁকি দিয়ে তো ভোটটা হলো। আপনাদের এই খবরগুলো তো আপনারা ওই ঐকমত্য কমিশনেও বলেছেন, এবং যেটি বললাম যে আপনি তো কিছুক্ষণ পরে জয়েন করেছেন আমাদের অনুষ্ঠানে, এই ব্যাপারগুলো আমরা আগে দর্শকদের দেখিয়েছি। এখন আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইছি, যে মৌলিক 4টা প্রস্তাবের মধ্যে এই সংখ্যানুপাতিক নির্বাচন আপনারা চাইছেন, মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছেন, তো এই জিনিসটা, এই যে দাবিটা, এটা আপনারা কবে বাস্তবায়ন চান? এটা কি এই নির্বাচনেই চান, নাকি এর পরের নির্বাচন, যে একটা এই নির্বাচন হয়ে যাক, একটা সরকার আসুক? এইবার যে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এটা চাই, এবং এটা আমরা অর্ডিন্যান্সের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চাই। এখন ভাই আপনি আমাদের সঙ্গে আছেন, যেটি আপনি বলছেন যে এটা এই নির্বাচনেই চান, আপনারা তো রাজনীতি করেন এবং আপনারা এটা ভালো মতোই জানেন যে এই যে এখন সংসদ নাই, সংবিধানের মতো মানে একটা বড় ডকুমেন্টে এখানে পরিবর্তন আনতে গেলে তো সংসদ দরকার। তাহলে এখন এই পরিবর্তনটা কেমনে হবে, মানে সামনে নির্বাচনটা এই সংখ্যানুপাতে কিভাবে হবে? না, সব সংসদ দরকার না, সংসদ ছাড়াও অর্ডিন্যান্সের মাধ্যমে দেশের কল্যাণে প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারে। এইটা পরে সংসদে এটা পাস করে নেবে। না সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে অর্ডিন্যান্স করবে এই সরকার, একটা অর্ডিন্যান্স যে করবে, সেখানেও তো সবার একটা মতামত দরকার। ধরেন আপনারা চাইছেন 39টা রাজনৈতিক দলের মধ্যে 32টা দল
তারা মতামত দিয়েছে, কিন্তু বড় বড় যে দলগুলো রয়েছে তারা তো এটি চাইছে না, তাহলে কি হবে? মানে তখন কি সরকার অর্ডিন্যান্স জারি করার মতো একটা শক্তি পাবে? আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর, আল্লাহ আল্লাহ জি আল্লাহ 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 শুকুর যে বৃহত্তর জামাতে মানে জামাত ইসলাম থেকে শুরু করে সকল দল, যেমন এবি পার্টি, গণ অধিকার, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত, সবাই কিন্তু এই পিআর পদ্ধতি চায়, পিআর পদ্ধতি নির্বাচন চায়। এইটাই হলো সবচেয়ে একটা কার্যকর সংসদ এবং জনমতের সঠিক প্রতিফলন হওয়া জন্য এইটাই হলো উত্তম একটা পদ্ধতি। এবং স্থায়ীভাবে স্বৈরাচার মুক্ত একটা দেশ গড়তে হলে, দুঃশাসন দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে হলে এই পিআর পদ্ধতি কোনো বিকল্প নাই। না কিন্তু আকন ভাই, মানে এখানে বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতায়, হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মানে বিএনপি একটা বড় শক্তি। আপনি জামাত ইসলামের কথা উল্লেখ করলেন, এবি পার্টি কিংবা আরও কিছু দলের কথা উল্লেখ করলেন, কিন্তু বিএনপি তো চায় না। মানে তখন তাহলে মানে এটার এর সমাধানটা কি হবে? এই উত্তর আপনার কাছ থেকে নেব, কিন্তু তার আগে একটি বিরতি নিতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। আজকে ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আকন ভাই, আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে মানে ধরেন যে রাজনীতির মাঠে তো একটা বিএনপি বড় শক্তি, গণঅভ্যুত্থানেও তাদের একটা বড় অংশীদারিত্ব আছে, তো তারা তো বলছে যে এই সংখ্যানুপাতিক তারা চায় না। আমি চাই না, আমরা তাদের সাথে কথা বলেছি। আপনার একটা কথা জানতে হবে যে এই যে আমরা যে পদ্ধতি নির্বাচনটা করি, যেটাকে বলা হয় FPTP, ফার্স্ট পাস্ট দি পোস্ট, এই যে অঞ্চল ভিত্তিক প্রার্থী নির্বাচন করে, এইটা ব্রিটিশ প্রবর্তিত। ব্রিটিশ আমলে তারা কিন্তু এই পদ্ধতিটা চালু করে যে অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক তারা এইভাবে নির্বাচন করে। 5 জন প্রার্থীর মধ্যে দেখা গেল যে 20% 25% ভোট পাইলে উনি নির্বাচিত হয়ে গেলেন, উনি বিজয় হয়ে গেল। আর 70-75% ভোটের যে ভোট দিল এর কোনো মূল্য থাকলো না। এইটা ব্রিটিশ প্রবর্তিত। ব্রিটিশরা এইটা ভারতবর্ষে এই নির্বাচন চালু করেছিল। ভারত পাকিস্তান হওয়ার পরে পাকিস্তান আমল কিন্তু এই একই পদ্ধতি নির্বাচন হয়েছিল। তার ধারাবাহিকতা আমরা কিন্তু একই পদ্ধতি, এর বাইরে যে একটা সুষ্ঠু জনমত প্রতিফলনের যে একটা পদ্ধতি, এইটা এখনও আমরা এইটা জনগণকে বুঝাইতে পারি নাই, হ্যাঁ, বা জনগণেরা জানে, ওনাদের সাথে পরিচিত না। কিন্তু 24 অভ্যুত্থানের পরে এইটা কিন্তু মার্কেট পেয়েছে। অধিকাংশ জনগণ বিএনপি মানুক আর না মানুক, যারা একটু চিন্তাশীল, শিক্ষাবিদ, হ্যাঁ, বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং যারা একটা দেশপ্রেমিক যতগুলো সংগঠন, সবাই কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন চায়। একদম শেষ সেকেন্ডে আসি আমরা, মানে যদি আপনি কি আশাবাদী যে বিএনপি যদি নাও মানে এটা অধ্যাদেশ আকারে এই সংসদ নির্বাচনটা এভাবে হতে পারে, হ্যাঁ অথবা না, মানে একদম শেষ পর্যায়ে আছি আমরা? আল্লাহ রহমতে এইটা হলো উত্তম পদ্ধতি, ভালো পদ্ধতি, জাতীয় সরকার গঠনের পদ্ধতি, একটা জনমত প্রতিফলনের পদ্ধতি। এটা হবেই, এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মানে আপনি এটা মনে করছেন? অধ্যাপক আশরাফ আলী আকন, আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।